সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে আমার হাসব্যান্ড আর আমরা একটু বাহিরে যাব। তো ভাবলাম আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি। তো আমি এখন সিঁড়ি দিয়ে নামতেছিলাম আর আমরা কথা বলতেছিলাম, মানে মোবাইলের একটু ফাংশনগুলো দেখে নিচ্ছিলাম। তো ভাবলাম ভিডিও করি। তো আমরা কোথায় যাব আপনারা প্রথমে দেখে বুঝতে পেরেছেন। আমরা আজকে স্বপ্নতে যাব। তো স্বপ্নতে নাকি সবাই খুব কেনাকাটা করতেছে। ওই স্বপ্নতে নাকি কম্বো চলতেছে। তো এই কম্বোগুলো দেখার জন্য আর কেনার আগ্রহ করে আমি চলে যাই। তো প্রথমে ঢুকলাম এবং ঢোকার পরে দেখতেছি যে সেখানে খুব ফ্রেশ সবজি এবং ফল ফ্রুট ছিল। তো এইগুলো আমি একটু ভিডিও করে দেখালাম। আর এখানে গায়ে রেট দেওয়া আছে, কত করে প্রাইস, কত করে সব কিছু এখানে দেওয়া আছে। তো আপনারা দেখলে বুঝতে পারবেন। যারা স্বপ্নতে কেনাকাটা করেন তাদের সুবিধার্থে আমি প্রাইসগুলো দেখিয়ে দিয়েছি এবং কি কি সবজি আছে সবগুলো দেখিয়ে দিয়েছি। তো এই যে দেখেন, 2টা বেগুন, একটা টমেটো, আলু ছিল। এটা 160 টাকা, 125 টাকা। তো এখানে বিভিন্ন প্রাইজের বিভিন্ন সবজি, আসলে অ্যাকোরেট না, সেগুলো আপনি দেখতে পারবেন। আর এখানে ছিল লেবু 10 টাকা পিস। আর এখানে মিষ্টি আলু ছিল, মিষ্টি আলু 160 টাকা কেজি। তো এখানে সব কিছু দেখে চলে গেলাম আমরা কিছু কসমেটিক। তো শীত যেহেতু চলে আসছে সেজন্য এগুলো প্রয়োজন। তো এখানে বাই ওয়ান গেট ওয়ান চলতেছে। তো এটা কিন্তু খুবই ভালো লাগলো যে বাই ওয়ান গেট ওয়ান, আমি যদি একটা কিনি তাহলে একটা ফ্রি। আবার এখানে এমনটা আছে যে 3টা কিনলে একটা ফ্রি। তো এখানে সাবান ছিল, হ্যান্ড ওয়াশ ছিল, মানে এভরিথিং, একটা সংসারে যা যা লাগে প্রয়োজনীয় আপনার সব কিছুই থাকে। তো এই যে এটার দামটা খুব কম ছিল, 110 টাকা। হারপিক ছিল 110 টাকা, যেটা একটা কিনলে আরেকটা ফ্রি পাবেন। তো আসলে এই জিনিসগুলো খুবই ভালো। আর দেখে আমার হাজব্যান্ড বলতেছে যে নেব কিনা। তো আমি বললাম প্রয়োজন তো আছে, তাহলে নিয়ে নাও। এগুলো যেহেতু আমাদের সংসারে কাজে লাগে, বাই ওয়ান গেট ওয়ান চলতেছে, যেহেতু আসলাম তাহলে কিছু তো নিতেই হয়। তো সেজন্য এগুলো নিচ্ছি। তো নেওয়ার জন্য যেহেতু হাতে ক্যারি করবো, সেজন্য আমার হাজব্যান্ড একটা ঝুড়ি নিয়ে নিল। যেহেতু খুব বেশি করব না সেজন্য আমরা ট্রলি নেই একটা ঝুড়ি নিয়ে নিলাম। আর এখানে একটা শর্তাঞ্জি ছিল, খুবই সুন্দর ছিল দেখতে, মানে শীতের জন্য এটা একদম পারফেক্ট, বেলভেটের মতো ছিল। তো ওকে বললাম যে একটু দেখো, কিন্তু দামটা একটু বেশি ছিল, মানে 1800 টাকা প্রাইস ছিল। আসলে বেশি কিনা কম আমি ঠিক বুঝতে পারছি না। আপনারা যারা ইউজ করেন বা কিনেছেন তারা বলতে পারবেন, কমেন্ট করে জানাবেন। তো সেজন্য দেখে আমি রেখে দিলাম। আর এটা ছিল কাঠের। তো এটার প্রাইসটা অনেক বেশি ছিল, কাঠের থালার মতো। তো এইটাও আমি দেখালাম। আর এখানে নুডলস যে প্যাকেটগুলো ছিল, একটা কিনলে একটা ফ্রি। তো 100 মেবি 110 টাকা কি 30 টাকা ছিল। তো আমি আর নেইনি, যেহেতু আমার ঘরে সেগুলো অনেক ছিল, সেগুলো আর প্রয়োজন হয় নাই। যেটা থাকে সেটা তো আর নেওয়া যায় না। আর এখানে আপনার চাল, ডাল, আলু, পেঁয়াজ, আদা, রসুন সব ধরনের আইটেম ছিল এবং কসমেটিক। যারা একটু ভিড় কম পছন্দ করেন, যে না একটু মানে ফাঁকা বা ওইরকম পরিবেশে একটু কেনাকাটা করেন, তো তারা এখান থেকে কেনাকাটাও করতেও পারে। তো তারপরে ছিল এখানে গরম মশলা। তো গরম মশলার যে ট্রেটা ছিল আমার এত পছন্দ হয়েছে, একবারে একটা ইউনিক। আমি আগে পরে পিনসে বা আগোড়া থেকে যখন কেনাকাটা করি তো এরকম দেখি না, কিন্তু এটার ওনাদের যে ডিসপ্লে করেছে এটা খুবই সুন্দর লেগেছে দেখতে। কাঠের করা হয়েছে বালতির মতো। তো যাই হোক, সেখান থেকে কেনাকাটা করে মানে আপনাদেরকে দেখালাম। দেখে আর কি কি কেনাকাটা করব বা কি কি লাগবে ও খুঁজতেছে বা দেখতেছে। তো এখানে ছিল চাল ডালের যে খিচুড়ি আমরা করি, তো এটার প্যাকেজটাও ছিল। তো এগুলো দেখে আমরা সেখান থেকে আবার একটু বের হয়ে অন্য সাইডে চলে গেলাম। তো ওইখান থেকে আপনার যে ডিম, সেই ডিমগুলোর দাম কম ছিল, 147 টাকা ছিল ডর্জন। আর এখানে ছিল অনেক আচার। দেখা যায় আমরা ঘুরতে ঘুরতে কেনাকাটা করতে করতে কিছু খেতে ইচ্ছা করলো, তো সেই জন্য আপনি এখান থেকে আপনারা আচার কিনে খেতে পারবেন। তো এখানে গায়ে রেট দেওয়া ছিল, আর আপনি টেস্ট করে তারপরে খেতে পারবেন। তো সেখান থেকে আমি এত ঘুরতেছি, বাট আমি চিন্তা করতেছি যে আসলে যে কম্বোটা সেটা আগে দেখি। তো আগে বলতেছে আগে
আগে আমাদের যে প্রয়োজনীয় কেনাকাটা সেটা করব। আচ্ছা, এখন বলি, অনেকেই কেনাকাটাগুলো কম্বোগুলো কিনতেছেন, আসলে জানি না কম্বোগুলো কার কেমন পছন্দ হয় বা কেমন লাগে, কিন্তু আমি যাওয়ার পরে আমার কেন জানি এটা পছন্দ হয় নাই। মানে 150 টাকা, যেটা আসলে আপনারা যারা দেখে ভাবেন অন্য ব্লগে দেখেন, কিন্তু সরাসরি না দেখলে আসলে সেটা বুঝবেন না। তো যাওয়ার পরে কেন জানি আর আমার ভালো লাগে না। হ্যাঁ, এখানে সুবিধা আছে, অনেকেই সুবিধা আছে, যারা ব্যাচেলার, যারা চাকরিজীবী করে বা যাদের একদিন খেতে ইচ্ছা করলো, আর এখানে যেহেতু সবার জন্যই একই সমান, তো সেই ক্ষেত্রে আমি বলবো ভালো। আর যারা হচ্ছেন একটু বড় ফ্যামিলি বা দেখে ফ্রেশটা কেনাকাটার চিন্তা ভাবনা করেন, তারা হচ্ছে এই কম্বোটা না কিনে আমি মনে করি খুচরা ভাবে কেনাটাই ভালো। তো এই যে এখানে ছিল 4 পিস কিংবা 5 পিস মাংস ছিল, একটা আলু ছিল, সেখানে দাম ছিল 160 টাকা, যেটা আমার কাছে বেশি মনে হয়েছে। তো দেখা যায় আমি যদি হাফ কেজি 300 টাকা দিয়ে কিনি, তাহলে 2 দিন খাওয়া যায়, 2জন লোকের অনায়াসে খাওয়া যাবে। তো যাই হোক, সেটা আমার ব্যক্তিগত মতামত জানাইছি, আমি সবার কথা বলি নাই। আপনাদের যাদের ভালো লাগবে তারা কেনাকাটা করবেন। আর এখানে ছিল আইর মাছ, 1180 টাকা কেজি ছিল, যেটা আমার কাছে একদম আকাশ ছোঁয়া মনে হয়েছে। আর এখানে যে মাছের যে কম্বোগুলো আপনারা দেখেন, রুই মাছের, ইলিশ মাছের, তো ইলিশ মাছটা একদম ছোট সাইজ, এটা কিন্তু বড় সাইজের ইলিশ না, একদম ছোট ছোট মাছের যে ইলিশ মাছগুলো ওইটা ছিল। আর এখানে যে 2 পিস রুই মাছ ছিল, এটা ছিল 100 টাকা। আর এই যে এখানে কম্বোগুলো আছে, বেগুন, তারপরে কচুর ছুরি, সব কিছু দিয়ে এখানে কম্বো করে দেয় ওনারা, ডিসপ্লেতে রাখে না, যখন কাস্টমার চায় তখন ওনারা করে দেয়। তো এই যে আমি একটু দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে, এটা ছিল মুড়িঘণ্টর একটা কম্বো, এক পিস মাথাকে, মানে একটা মাথাকে 2 পিস করে দিয়েছে, একটা লেজ করে দিয়েছে, এটা ছিল মুড়িঘণ্টর কম্বো। আর এখানে বিভিন্ন ধরনের মাছ ছিল, আপনারা যারা বিভিন্ন মাছ খেতে পছন্দ করেন সেখান থেকে কেজি দরে কিনতে পারবেন। তো এই সবগুলোরই গায়ে রেট দেওয়া ছিল এবং সব ধরনের মাছ ছিল। আর এখানে ছিল ফ্রোজিং করা কিছু আমরা যে নাস্তাগুলো খাই সেগুলো। তো এখানে ছিল স্প্রিং রোল, নাগেট, মোমো, তো অনেক ধরনের আইটেম ছিল, আমি এগুলো দেখলাম। তো আসলে আমরা যেহেতু করেই খাই ঘরে, তো এই জন্য হচ্ছে আর আমি নিলাম না। দেখা যায় আমার সবসময় প্রয়োজন হয় না, আর যখন খাই আমি ফ্রেশটা করেই খাই। যারা হচ্ছেন চাকরিজীবী বা যারা একটু বিজি থাকেন তাদের জন্য এটা সুবিধা। তো এই যে এখানে অনেক ধরনের নাস্তার আইটেম ছিল যেগুলো ফ্রোজেন করে রাখা যায়। আর এখানে ছিল পরোটা, তো সবাই পছন্দ করেন এগুলা। তো যাই হোক, আজকে আপনাদেরকে এই সুবিধাটা দেখালাম যে কি কি আছে না আছে এখানে। স্বপ্ন তো অনেকে কেনাকাটা করতে যান, আবার অনেকে কেনাকাটা করতে যান না, তো সেই জন্য হচ্ছে আমি একটু দেখিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড যা যা কেনাকাটা করেছে, তো হচ্ছে সিরিয়ালে ছিল বিল দেওয়ার জন্য। তবে এখানে একটা জিনিস ভালো লেগেছে যে অন্য শপেতে হচ্ছে ব্যাট রাখে, কিন্তু স্বপ্নতে কোনো ব্যাট রাখে না, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, ভালো একটা দিক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।